আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মূলত আজকে আমার যেই স্টুডিও রয়েছে স্টুডিওতে নিয়ে আমি বাইরে এক জায়গায় এসেছি, যার কারণে আসলে এভাবে শ্যুট করতে হচ্ছে। ভিডিওটা খুব বেশি প্রয়োজনীয় ভিডিও নয়, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি যে বিপিএলে অংশ নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এখন এটা কতটুকু সত্য অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল বিপিএলে থাকবে কিনা। এখন কথা হচ্ছে যে আমাদের গতকালকের বোর্ড সভার যেই সিদ্ধান্ত সেই হিসাবে যদি আমরা কথা বলি, সেই হিসাবে এখন পর্যন্ত বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এখন পর্যন্ত কিন্তু বিপিএল দলগুলোর দরপত্র আহ্বান করে কিন্তু এখন পর্যন্ত তার বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বিজ্ঞপ্তি প্রকাশ করার পর তারপর দেশি বিদেশি যে কোনো কোম্পানি তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স হতে পারে, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, তারপর চাইলে কিন্তু বাংলা টাইগার্স আসতে পারে, চাইলে লাহোর কালান্দার্স আসতে পারে, অর্থাৎ বিশ্বব্যাপী যে কোনো দল আবেদন করতে পারবে। এখন সেক্ষেত্রে আমাদের বিপিএলের পার্টনার হিসেবে গতকাল আমরা যেটা বোর্ড সভা জানতে পেরেছি যে আইএমজিকে তারা দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু তারা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিসিবি কিন্তু সেটা অনুমোদন দিয়েছে। এখন বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে তারা আইএমজিকে তাদের বোর্ড পার্টনার বা বিপিএল পার্টনার হিসেবে নিয়োগ দিলে তখন কিন্তু বিদেশি কোম্পানিদের বিপিএল আসার কিন্তু রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে তখন কলকাতা নাইট রাইডার্স বা বাকি যে কথাগুলো বললাম যে কোনো দল তখন আসতে পারে, চাইলে কিন্তু মেজর লিগের দলগুলো আসতে পারে, অথবা চাইলে এখানে মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারে। সেক্ষেত্রে বিসিবি কি তাদেরকে দল দিবে কি না সেটা তখন দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত আপাতত কলকাতা বা লাহোর যা এইসব দল তারা আবেদন করে ফেলেছে, তারা দল পেতে পারে, বিসিবি রাজি হয়ে গেছে। এই সকল কিছুতে আসলে বিশ্বাস করার জন্য আপাতত প্রয়োজনীয়, আপাতত এটাকে গুজব বলে উড়িয়ে দিন। কিন্তু একদম যে এটা তারা যে আসতে পারবে না এরকমও নয়, তাদের আসার জোর সম্ভাবনা রয়েছে। কারণ সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়া পাড়ায় বা ক্রিকেট পাড়ায় কিন্তু আলোচনা চলছে যে বৈদেশিক কোম্পানিতে আসার একটা সুযোগ রয়েছে। এর জন্য সেক্ষেত্রে কী হবে বিষয়টা, আইএমজির কথা যেটা বললাম, আইএমজি কিন্তু 2021 সাল পর্যন্ত আইপিএল পরিচালনার ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করেছে। এখন আইএমজি যদি বিপিএলের গভর্নিং কাউন্সিলের সাথে কাজ করে পার্টনার হিসেবে, অথবা তারা সরাসরি অথবা তারা নিজস্ব উদ্যোগে দায়িত্ব নিয়ে যদি কাজ করে, তাদের সাথে কন্ট্রাক্টটা কীভাবে হবে বিসিবি সেটার উপরে ডিপেন্ড করছে। যদি কন্ট্রাক্টটা ওইভাবে হয় সেক্ষেত্রে কিন্তু তখন দেখা যাবে যে আইএমজির মাধ্যমে কলকাতাও আসতে পারে, দিল্লি আসতে পারে, মুম্বাই, পাঞ্জাব, অর্থাৎ আগ্রহী যদি তারা থাকে সেক্ষেত্রে তারা বাংলাদেশের দল পেতে হয়তো বা তারা আগ্রহ প্রদর্শন করতে পারে। তবে সেক্ষেত্রে একটা সমস্যাও আছে। আমরা কিন্তু গতকালকে বোর্ড মিটিং একটা জিনিস আমরা খেয়াল করেছি যে আমিরুল ইসলাম বুলবুল কিন্তু বাংলাদেশ ভারত মধ্যকার যে আগস্টের যে সিরিজটা রয়েছে, অর্থাৎ 17 আগস্ট থেকে 31 আগস্ট কিন্তু 3টি ওয়ানডে 3টি টি20 খেলতে কিন্তু বাংলাদেশ আসার কথা রয়েছে ভারতের। কিন্তু চলমান ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে কিন্তু ভারত পাকিস্তানকে সাথে তারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করছে, ক্রিকেটীয় কূটনৈতিক সব কিছু। পাশাপাশি তারা কিন্তু বাংলাদেশকে এড়িয়ে চলার চেষ্টা করছে, যার কারণে তারা কিন্তু আগস্টের এই সিরিজটা খেলতে কিন্তু তারা ইচ্ছুক না বিসিআই। কিন্তু পরবর্তীতে যেহেতু আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে কাজ করে এসেছে এবং তার একটা মোটামুটি ক্ষমতা অথবা তার একটা সম্মান অথবা তার একটা যাই বলেন না কোনো ক্ষমতা আছে, সেই হিসেবে উনি বিসিসিআইকে বাধ্য করেছে যে তাদের সাথে কথা বলার জন্য। অর্থাৎ যদি বিসিসিআই যদি ক্রিকেট এই সিরিজটা যদি ক্যান্সেলও করতে চায় তাহলে বিসিবির সাথে কথা বলে কারণ দেখিয়ে ক্যান্সেল করতে হবে। সেক্ষেত্রে তারা কিন্তু কথা বলেছে। সেক্ষেত্রে বুলবুল সাহেব কিন্তু আশ্বস্ত হয়েছে যে বিসিসিআই এটার একটা ভিত করবে। তবে সেক্ষেত্রে এখন হবে কিনা সিরিজটা সেটা শিওর নয়, পরবর্তীতেও হতে পারে। এখন কথা হচ্ছে আমি কেন আগস্টের সিরিজটার কথা বলছি, মূলত ভারতের সাথে যদি আমাদের সম্পর্কটা যদি উন্নত না হয় সেক্ষেত্রে বিসিসিআই যদি বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আগ্রহী না হয় অথবা এখন বা যে কোনো ধরনের ক্রিকেট ফুটবল যে কোনো জিনিসে ভারতীয় সরকার যদি তাদেরকে ছাড় না দেয় সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকা, আইপিএল গভর্নিং কাউন্সিলের আন্ডারে থাকা যে কলকাতা, পাঞ্জাব এই দলগুলো কিন্তু তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু বিপিএলে অংশ নিতে কিন্তু তারা বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে অর্থাৎ বিসিবি থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল বা আইএমজি সবাই মিলে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে তারা খুব শীঘ্রই হয়তো আইএমজির সাথে বিসিবি চুক্তি করবে। তখন কিন্তু এটা জানা যাবে যে আমরা হয়তো বা আগামী কিছুদিন পরই আমরা জানতে পারবো যে সরাসরি বিদেশি যে কোনো কোম্পানি যদি তাদের কাগজপত্র এবং তাদের প্রক্রিয়া এবং বিসিবির যে নতুন নীতিমালা করবে সেই নীতিমালার আন্ডারে যদি তারা থাকে এবং যদি জুতা নয় জুয়ার বিজ্ঞাপন যদি কেউ না প্রমোট করে সেক্ষেত্রে যে কোনো দল আসতে পারে। এবং কেকেআর তারা তো ব্র্যান্ড, অবশ্যই তারা আসতে পারবে যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্কটা ভালো হয়। কারণ
তারা কিন্তু অনেকে বলতে পারে যে আইপিএল এর দল কেকেআরের কিন্তু বাইরের দেশে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ত্রিনিবাগ নাইট রাইডার্স আছে, আবুধাবি নাইট রাইডার্স আছে তাদের আইএল টি20তে, সেক্ষেত্রে তারা কেন আসতে পারবে না? মূলত তাদের সাথে তাদের সম্পর্কটা কিন্তু ওই ধরনের। কিন্তু বাংলাদেশের সাথেও সম্পর্কটা এতদিন ভালো ছিল, কিন্তু যদি বাংলাদেশ ভারত যদি সম্পর্কের অবনতি ঘটে, উন্নতি না হয় অথবা আগের অবস্থানে না যায়, সেক্ষেত্রে কিন্তু আসন্ন বিপিএলে কিন্তু কেকেআর বা অন্যান্য দলগুলোর অংশগ্রহণ করার মধ্যে বাধা তৈরি হতে পারে। তবে এখন হোয়াট অ্যাবাউট পিএসএল এর দল লাহোর কালান্দার্স বা মুলতান সুলতানস, করাচি কিংস বা কোয়েটা বা আদার যে দলগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হবে না, কারণ বাংলাদেশ পাকিস্তান কিন্তু ক্রিকেটের দিক থেকে কিন্তু পাপন সাহেবের সময় কিন্তু অনেক সম্পর্ক ভালো ছিল। এখন তারা চাইলে কিন্তু পিএসএল এর দলগুলো আবেদন করতে পারে। সেক্ষেত্রে সামিত রানা মনে হয় লাহোর কালান্দার্সের মালিক, সেক্ষেত্রে উনি যদি চাই বিপিএলে আবেদন করতে, দল নিতে, সেক্ষেত্রে ওনার দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে বিসিবি কিন্তু এখন পুরনো যে কত বিপিএল দলগুলো আছে সেখান থেকে হয়তো বা সর্বোচ্চ 1 থেকে 2 বা 3টি দলকে রাখবে, নতুন দলকে কিন্তু সুযোগ বেশি দেবে। সেক্ষেত্রে কিন্তু বিদেশি দলগুলো প্রাধান্য বেশি পাবে। তো এই ছিল মোটামুটি আপডেট যে কেকেআর তারা আসতে পারবে। তবে সেক্ষেত্রে আপাতত যে শোনা যাচ্ছে যে তারা আবেদন করে ফেলেছে, বিসিবি পারমিশন দিয়ে দিবে এরকম, এটা আসলে আপাতত গুজব। তবে তাদের আসা না আসাটা নির্ভর করবে বাংলাদেশ ভারত পরবর্তী সময়ের সম্পর্ক এবং পাশাপাশি আইএমজি এবং বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল মিলে কী সিদ্ধান্ত নেয় সেটার উপর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।